গুড মর্নিং, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি ভোর বেরিয়েছি, কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। সো আমি যাচ্ছি অযোধ্যা আজকে স্কুল থেকে, তাই সকাল সকাল ভোর গাড়ি ছাড়বে বলে বেরিয়েছি। ভোর 5টা বাজছে এখন। চলে এসেছি মিশন প্রাইমারি স্কুল। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের আরো টিচাররা চলে এসছে। গুড মর্নিং। প্রিয়া চলে এসছে। আমাদের খুব ঠান্ডা, বাসে এখন অনেকে সাজুগুজু করছে। উমা বাসে সাজুগুজু করছে। অদিতি ম্যাডাম আছে, অদিতি ম্যাডাম সাইন করাচ্ছেন, বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন যাবো একটু চা খেতে, গরম গরম ঠান্ডায়। চলো 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 চলে এসো। এই যে আমাদের অসীম স্যার দাঁড়িয়ে আছেন। স্যার কেমন ঠান্ডা? স্যার ঠান্ডা কেমন আপনাকে? এটা এলো প্রিয়া। স্যার হাই করুন, ব্লগ চলছে। ও স্যার, তো আমরা এখন ক্যাম্পাসে চলে এসেছি। আসছে উমা ম্যাডাম পেছনে। উমা ম্যাডাম এখন আসছে, হেলে দুলে চলা। চা খেয়ে নেবো এখন গরম গরম। চলে আসুন, আপনারাও চলে আসুন চা খেতে। হ্যাঁ, এটা আমাদের বিশাপ হাউস। বিশাপ হাউস, আর ওদিকে আছে সালাম হাউস। এটা বিশাপ হাউস ক্যাম্পাস। এটা আমাদের স্কুল বাস। এই যে আসছে। সো আমাদেরকে চা দিয়ে দিয়েছে গরম গরম, আর তার সাথে 4টা বিস্কুট। আমরা খাচ্ছি। হ্যাঁ, আমি খাইনি, কারণ আমি চা খেলে আমার পেটটা গুড়গুড় করে। মম্মিকে এখনো দেয়নি। দিবে। আমার পেট গুড়গুড় করে, ওই জন্য আমি খাই না চা। এটা কি বিস্কুট দিয়েছে? প্রিয়া রানী জিরা বিস্কুট একটা খাবো। আমি একটা ধার নিলাম প্রিয়ার থেকে, শোধ করে দেবো। অমিকেও চা দিয়ে দিয়েছে। অমি খুশি? আর কে এসছে? প্রসেনজিৎ স্যার। ওয়েলকাম প্রসেনজিৎ দা। আমি ওমার থেকেও একটা বিস্কুট ধার নিলাম। ব্যাস, দুটোর থেকে একটা কমে গেল। তোর প্রতিও আমার একটা বিস্কুট ধার রইল, লাই উমা। মেশো চলে এসছে আমাদের আজকে সকাল সকাল। গুড মর্নিং বলুন। গুড মর্নিং বলুন। গুড মর্নিং। ও ব্লগে গুড হ্যাঁ, মর্নিং। গুড মর্নিং। আমরা যাচ্ছি অযোধ্যা। আমাদের এন্ট্রি হলো কাজল স্যারের। হাই বলুন। হাই। হাই। আমাদের কুচু পুচু রিমা দিয়া স্নিগ্ধা চলে এসছে। একজন কুচু আর একজন পুচু। যাদেরকে ঝাঁটানোর দায়িত্ব দিয়েছে। কই রিমাদি কই? এই যে আমাদের রিমাদি চলে এসছে। হাই বলো। আর এটা পুচু চলে এসছে। এই যে বৌদি আর শিল্পী দিয়ে পৌঁছে গেছে। হাই বলো, গুড মর্নিং। গুড মর্নিং বলো। আমাদের অনিমা দিয়ে পৌঁছে গেছে। গুড মর্নিং মানস স্যার। গুড মর্নিং। ভাই ভোরেও শান্তি নাই তো জীবন। অগ্নিও চলে এসছে। স্যার হাই। হাই। হাই হাই। লাইভ না, ব্লগ চলছে। আমরা কোথায়? পাহাড় পাহাড় পাহাড়। কোন সা পাহাড়? অযোধ্যা। ওরে ওইটাও কিন্তু দেখাচ্ছে। আমাদের গাড়িতে ওঠার পালা, সবাই উঠছে। ছবি তুলি, ঠান্ডায় কাঁপছে অগ্নি। ঠিক আছে নাও। সবাই ভালো পজিশনে আছে তো? তুমি আজকের এই সুন্দর দিন আমাদেরকে দেখতে দিয়েছো, আমাদের ভালো রেখেছো, সেই জন্য তোমার মহান নামে ধন্যবাদ দিই। আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা যাচ্ছি অযোধ্যা। রিমাদি ওকে, ঠিক আছে তো? এবার রিমাদি এখন মৌনব্রত পালন করবে এখন অযোধ্যা পৌঁছানো অবধি। সামনে নিচ্ছিস তো, একদম সামনে সিটে এই না, ওকে কেমন লাগছে বলো তো? ঠাকুর ঠাকুর
তো বাসে সবাই শান্তিষ্ট বসেই আছি আমরা, কী করবো, ঠান্ডা লাগছে। আর আমাদের ঠাকুর ঘুমোচ্ছে। এই যে আমাদের ঠাকুর, একদিকে গজদন্তি শুধু দেখা যাচ্ছে। আর এদিকে সবাই বাকি শান্ত হয়ে বসে আছে, গান চলছে একদিকে, রিমা দিও চুপচাপ, ইও ঘুমাচ্ছে। আমরা এখন চলে এসেছি এখানে, জায়গাটার নাম হচ্ছে কি, জায়গাটার নাম আমি জানি না, আই লাভ ঝান্ডা হোটেলে লেখা আছে। এখানে ব্রেকফাস্ট করবো। বাসে প্রচুর ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য রাস্তা ভিডিও করতে পারিনি। আর এখানে খাবো, এটা জায়গাটা কোথায় গো? লধুরকা। ও জানি, বুঝতেই পারিনি। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, আনন্দ করো বলছেন, আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আনন্দ লাগিবে। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা করিবে, তা শুনে আনন্দিত হইবে। সুতরাং হৃদয়ের অন্তঃস্থ তোমার কাছে হৃদয়ের ধন্যবাদ তুমি গ্রহণ করো কাজ, তুমি চাও যেন আমরা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্ট করবো। এখানে রুটি আছে, সবজি আছে, শসা, পেঁয়াজ। সকাল সকাল পেঁয়াজ খাবো না। আমাদের খাওয়া কমপ্লিট, আমরা উঠে গেছি, কিন্তু এই টেবিলটি এখনো খাওয়া কমপ্লিট করতে পারেনি, শুধু গল্প করছে আর খাচ্ছে। স্নিগ্ধা বেবি, তুমি কিছু খেলে? সত্যি কি? রিমাদি, রিমাদি মাংস ভাত খেলে? হ্যাঁ রে, পাশে মনুষ্য দাঁড়িয়ে, প্লেট পুরো পরিষ্কার। এটা একটা জায়গা দেখতে পেলাম, এই প্লেসটা খুব সুন্দর। ওয়াশরুম ওইদিকে, ও ওইটা দিয়ে আপনি এলেন, ওইটা দিয়ে ঘুরে আসা রাস্তা আছে, আমি দেখতে পাবো। তো এখানে সিঁড়ি আছে, দেখি এদিকে কি আছে। এটা একটা কুল গাছ, এখনো ভালোভাবে ধরে। এটা একটা রুম করা আছে, কিন্তু এখনো সেভাবে কিছু সাজানো নেই। কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দাঁড়ায় দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
সো আমরা রিসর্ট চলে এসেছি। এটা অযোধ্যা পাহাড়ের ওপরে রিসর্টটা, পলাশবাড়ি রিসর্ট। আমরা রিসর্টে এখন ঢুকবো, কিছুক্ষণ ফ্রেশ হব, তারপর সেশন চলবে, দিয়ে আমরা আবার ঘুরতে বেরোবো। ও মাথায় ঢুকা খেলো, আমি তখন খেলাম, দেখো নো হ্যাঁ যে এখানে এসে গেম খেলতে লাগিয়ে দিয়েছি। চলো চলো। আমরা এখন যাচ্ছি ওপরে, ফ্রেশ হতে। একটা রুম নেওয়া হয়েছে আমাদের জন্য, আমরা এখন ফ্রেশ হবো। কি সুন্দর, হ্যাঁ ওপরে চলে এসছি, একদম উপরে। অস্বস্তি লাগছে এখানে, বমি করবি তো করে নে, বমি করবি তো করে নে। এটা আমাদের একটা রুম, রুম ফ্রেশনার দেওয়া আছে। এটা আমাদের রুম, আমাদের কিছুক্ষণ রেস্টের জন্য নেওয়া হয়েছে, যেহেতু আমরা লেডিস। আর এটা হোটেলের ভিউ, প্লেসটা অনেকটাই বড়, আরও কিছু সাজিয়ে রাখলে আরও সুন্দর হবে জিনিসটা। হ্যাঁ, আমাদের সাজা কমপ্লিট, আমরা সবাই সেজে নিয়েছি, দিয়ে আমরা এখন যাচ্ছি নিচে, একটা সেশন আছে সেখানে যাবো। তারপর 6টা না 7টা প্লেস আছে, সেগুলো ঘুরবো, ভালো ভালো ছবি তুলবো। সো আমাদের সাথে থাকবো। খুব সুন্দর লাগছে আমাদেরকে দেখতে, আমরা নিজেরাই বলে দিলাম। আর আমরা এখন ঘুরতে যাব, 7টা না 6টা প্লেস আছে শুনলাম, ওটা ঘুরবো, দিয়ে আবার এখানে এসে লাঞ্চ করবো। হাত দেখাচ্ছে, এখনো ছেলেরা বেরোয়নি, ছেলেরা এখনো রেডি হয়নি, মেয়েরা রেডি হয়ে গেছে আগে। বলো, মেয়েরা আগে রেডি হয়ে গেছে, ছেলেরা রেডি এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, কিছু মানে কি বলবো, আর কিছু বলার নেই, যদিও জায়গাটা খুব সুন্দর। শোনো, কিছু বলো, শুধু হাই বললে হবে। জায়গাটা দারুণ, আমরা এখন বেরোবো, ঘুরে বেড়াবো, প্রচুর ছবি তুলবো। বৌদি কিছু ছবি তুলবে কয়েকটা, একদম বৌদি কিছু বলবে। আমি বলতে চাই এইটুকুন এখানে সব বেরোনো আছে, যেখানে একটা করে আমরা এখন চলে এসেছি আপার ড্যাম ঘুরতে, এবং তারপর লোয়ার ড্যাম ঘুরতে যাব। জায়গাটা খুবই সুন্দর লাগছে এখান থেকে। এই ড্যামটা দেখতে খুবই সুন্দর, আমি আগেও এখানে এসেছি, কিন্তু বন্ধুদের সাথে আসার মজাটাই আলাদা। সো এখন ভালোই লাগছে ঘুরতে, একটু হালকা শীত, একটু হালকা রোদ। এর আগে এসেছিলাম তখন বাবা বেঁচে ছিলেন আর কি। আর সত্যি খুব সুন্দর এক্সপিরিয়েন্স আর কি এখানে আসা। রাত্রে খুব সুন্দর লাগে, সবাই দেখি রাত্রেবেলাতেই ছবি যায়, রাত্রেবেলাতেই বেশি সুন্দর আসে। এখানে প্রি ওয়েডিং খুব সুন্দর লাগে দেখতে।
তো আমরা এসেছি এখন লোয়ার ড্যাম ঘুরতে, আপার ড্যাম লোয়ার ড্যাম। খুব সুন্দর জায়গা, সুন্দর আছে। খিদে পেয়ে গেছে তাই নিজেই এখানে ম্যাগি রান্না করতে বসে গেছে। অগ্নি স্যার, কেমন রান্না হচ্ছে ম্যাগি? ওনার খিদে পেয়েছে তাই উনি নিজেই ম্যাগি রান্না শুরু করে দিয়েছেন এখানে। হ্যাঁ, আমরা চলে এসেছি বামনি ফলস। বামনি ফলসের আগেও আমি এসেছি, আমার খুব পছন্দের জায়গা। হ্যাঁ জানি এখানে 500টা সিঁড়ি, মানে 300টা বাঁধানো, আর তারপর আরও পাহাড়ি রাস্তা আছে, নামতে উঠতে একটু কষ্ট আছে, কিন্তু মানে তারপরে ওই প্রকৃতিটা দেখে সত্যি খুব মন ভালো হয়ে যায়। তাই এটা আমার খুব পছন্দ জায়গাটা। এখানে আমাকে যতবার আসতে বলবে আমি কিন্তু আসবো, কারণ এই জায়গাটা সত্যি আমার খুবই পছন্দ। আওয়াজটা দেখ, তো আর একটু নিচে যাবো, আর একটু নিচে যাবো, নিচে ভালো আসবে ছবি, নিচে ছবি ভালো আসবে। আর একটু নিচে চল, আর একটু নিচে চল, খুব সুন্দর ছবি আসবে। এই যে বামনি ফলস, এটা পুরো সিঁড়ি নামিনি, কিছুটাই নেমেছি, যেহেতু বাসে আমাদেরকে আরও যেতে হবে, আরও অনেকগুলো প্লেস যেতে হবে, তাই এখন যেতে পারছি না একদম নিচে অবধি। কিন্তু এর নিচে আরও পুরো অনেকটা ঝর্ণা আছে, তো ঠিক আছে, এখান থেকে যতটা করা যায় আর কি দেখা যায় আর কি। বামনি ফলসে এসে খুব টায়ার্ড হয়ে গেছি, তাহলে মনে হচ্ছে আমাদেরকে একটা টেকনিক শেখাতে চাই, যে যারা এখানে আসছো তারা এই টেকনিকটা শিখে নিয়ে তারপর এখানে এসো, তাহলে টায়ার্ড লাগবে না। মনে হচ্ছে প্রত্যেকটা সিঁড়ির ধাপ যদি একই সমান্তরালে আমরা বডিটাকে উপর দিকে নিয়ে যাই, তাহলে আমাদের পরিশ্রম। ভেরি গুড, মনে হচ্ছে, থ্যাংক ইউ। আশা করি সকলে বুঝতে পেরে গেছেন। তো আপনারা যখন বামনি ফলস আসবেন তখন এই টেকনিকটা শিখে নিয়ে তারপর আসবেন, রানিং টেকনিক। কিন্তু এছাড়াও আমিও একটা ট্রেনিং দিতে চাই, সেটা হচ্ছে উপর দিকে তাকাবেন না, সিঁড়ির নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাবেন, তাহলে হাঁপানি কম লাগবে। আর কারো কিছু টেকনিক জানা আছে? মনে হচ্ছে একটা টেকনিক শেখালো দৌড়ে দৌড়ে যাওয়া, আমি শেখালাম সিঁড়ির দিকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে, যাতে মাথার ভারটা পিছন দিকে না যায়। প্রচন্ড টায়ার্ড, ভালো লাগছে, হেঁটে আমরা খুব টায়ার্ড, জন্য আমাদেরকে আখের রস প্রয়োজন। আমরা কিন্তু এখনো টায়ার্ড হইনি, আমাদের আরো রওনা হওয়ার জায়গা আছে, কিন্তু আমরা সত্যি টায়ার্ড, প্রচন্ড চেষ্টা পেয়েছে, জল শেষ, তাই আখের রস, ওটা দরকার আছে। এসছি মার্বেল লেক, এই জায়গাটাও আমি আগে দেখে গেছি, কিন্তু টিচারদের সাথে আসার এক্সপিরিয়েন্সটা আলাদা। আর এটাও খুব সুন্দর জায়গা, আমার খুব পছন্দের জায়গা। অনেকদিন আগে ভেবেছিলাম যে এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট করবো, কিন্তু হলো না। ঠিক আছে, তোমাদের দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এখানেও অনেক দোকান আছে, অনেক কিছু কেনার আছে। যে এখানে অনেক রকম জিনিসের দোকান আছে, মুখোশ করা আছে, খুব সুন্দর। মার্বেল লেক ফুড প্লাজা, হার আছে। রাজ্যের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অবস্থিত, এটা মার্বেল লেক নামে পরিচিত। আগেকার সময়ে এখান থেকে খাদানে পাথর উৎপত্তি করা হতো, মূলত গ্রানাইট শিলা আর নাইস শিলা। সেখান থেকে ওই শিলা উৎপন্ন করার ফলে এই জায়গাটা খুব গভীর হয়ে যায়, একটা খাদে পরিণত হয়। তারপর থেকে বর্ষার জলে এখানে
জল জমা হতে শুরু করে, সেই তখন থেকে এটা নাম হতে শুরু করে মার্বেল লেক, এবং অতি গভীরতা হওয়ার কারণে এখানে নামা নিষেধ আছে। এবং এই বাঘমুন্ডি ব্লকের প্রশাসনের পক্ষ থেকে এটা সংরক্ষিত একটা এলাকা, এবং এখানে মূলত গ্রানাইট শিলা, নাইস শিলা দ্বারা গঠিত এই মার্বেল লেক। এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটা বিখ্যাত দর্শনীয় স্থান। থ্যাংক ইউ ট্যুর গাইড দাদা। নিচে যাবো, শোন আরে জলে যাবো না, হ্যাঁ, তো আমরা এখন আরও রিসর্ট চলে এসেছি, পলাশবাড়ি রিসর্ট। আর ওখানে ওটা ওদের রিসর্টটা, ওখানে থাকার ব্যবস্থা করা হয়। এখানে আলাদা করে রেস্টুরেন্টটা আছে, সেখানেই খেতে চলে এসেছি। খুবই টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে এখন খেয়ে নিলে তাড়াতাড়ি একটু রেস্ট করে নিই, আবার বেরোবো। এটা রেস্টুরেন্টের ভেতরের প্লেস, এটা আমাদের জায়গা, এখানে আমরা একসাথে বসবো বিপিজিএস। আমাদের মেনু ভাত, আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা দিয়েছে, চুরি আলু ভাজা দিয়েছে, দই, আচার। এখনো মাংস আসেনি, মাংস আসবে। মাংসের আজকে মেনু হচ্ছে দেশি চিকেন। ওমি পিউ শ্রীদাদি বৌদি। মাংস চলে এসছে, ভিউ পয়েন্টে চলে এসেছি। সেটা হচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা থেকে পুরো অযোধ্যা পাহাড়ের ভিউটা দেখা যাবে। তো স্যার বললেন যে আমরা যদি এটা দেখতে চাই তো সবাই নামেনি, আমাদের কিছু জনের আমাদের কিছু জনের হুচুক বেশি, ওই জন্য আমরা নেমে গেছি। বাকি কেউ নামেনি, সব ল্যাদ খেয়ে পড়ে আছে বাস। এটা হলো ভিউ এখান থেকে, বেশ সুন্দর। এখানে সিঁড়ি করা আছে, এক ছোট্ট ঘর আছে, খুব সুন্দর। এই যে ভিউ, খুবই সুন্দর লাগছে। একটু হাঁপিয়ে গেলাম, বাট এই প্রকৃতিটা দেখার জন্য সব কিছু। এবার উপরে উঠি, দেখি সনব স্যারের কাজের সাথে উঠে গেলেন। এরকম ভিউ দেখা যাচ্ছে, অনেকটাই উঠতে হলো। ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা থেকে এতটা উপরে উঠতে হচ্ছে, কিন্তু এটা দৃশ্য খুবই সুন্দর। হয়েছে গুনে নাও। 6, 7, 8, 9, 10, 11 12, 13, 14, 15, 16, 17 18, 19, 20, 21. ভেরি গুড। আমরা আজকে ক্লোজিং ছিল, ক্লোজিং সেশনে আমরা আছি। আর যখন পাহাড় আছে তখন পাহাড়ের উপরেই চেষ্টা হোক, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা শেষ করব। যদি কারো কিছু বলার বা কিছু প্রেজেন্টেশন থাকে সে করবে, তারপর আমরা
यहाँ जो भी किया रोके, कभी हंस के जिया खुशियाँ, कभी गम भी लिया रोके, कभी हंस के जिया। ये पल हमें याद आएंगे, वो पल याद आएंगे, ये पल हमें याद आएंगे, वो कल याद आएंगे। तू कहाँ नहीं है मेरे प्रभु, तू कहाँ नहीं है मेरे प्रभु, फिर क्यों ये मनवा तुझे ढूंढ ना पाए। पीले पीले सरसों जब खिले हाँ खेतों में, ऐसा लगे प्रभु तू मुस्कुराए। আমি গানটা করছি सब पर बराबर है तेरी दृष्टि, तूने रची है ये सुंदर सृष्टि, सब पर बराबर है तेरी दृष्टि, रोते हुए को हंसाए, धड़के गुनाह दिखाए, वही तेरे दिल में अपनी जगह बनाए। ऐसा लगे प्रभु तू मुस्कुराए। सुख दुख तो जीवन की है जिंदगी, पथ पर हो कांटे या फूलों की झड़ी, सुख दुख तो जीवन की है जिंदगी, पथ पर हो कांटे या फूलों की झड़ी, सुख में ना तू घबराना, सुख में भी ना डराना, प्रभु बने तेरा ताना बना। पीले पीले सरसों जब खिले हाँ खेतों में, ऐसा लगे प्रभु तू मुस्कुराए। তো সন্ধে হয়ে গেছে আমাদের পাহাড় থেকে নামতে নামতে, ওখানে বার্ষিকও হলো। তো আজকে আমাদের এখানেই সমস্ত প্রোগ্রাম শেষ। এবার আমরা বাঁকুড়ার দিকে রওনা দেব। আর ভালো লাগলো আজকের দিনটা। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন সোজা তাকাতে পারছি না যেহেতু পাহাড়ি রাস্তা, না দেখলে উল্টে পড়ে যাবো নিজেই, তাই স্যার ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকে শেষ এই কদিন এবং প্রত্যেকটা মুহূর্তে আপনার মানে সহায়তা, আপনার গাইড, আপনার সহযোগিতা সব রকম আমরা সবসময় পেয়েছি। স্যার এটা ভালোর জন্য, স্যার এটা ভালোর জন্য, স্যার ভালোবাসা তারই সাথে শাসন করে করে যে আপনি ভালোবাসেন শাসন করেন, ওটা নিয়ে আমাদের কোনো অন্য কিছু নেই। আর সবচেয়ে আজকের এই দিনটি আপনি আমাদের কাছে দিয়েছেন, তার জন্য আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ আমাদের মনের তরফ থেকে। এবং প্রতিটা মুহূর্তে আপনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার কাছে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু আমরা শিখছি, জানছি, অভিজ্ঞতা লাভ করছি। সমস্ত কিছুর পরিসরে আজকে শেষে এবং আমাদের চাইবো এরকম ভাবে আপনার গাইডেন্স অবশ্যই আমাদের দরকার স্যার। এবং আপনি আমাদেরকে যে এই মর্যাদাটা দিয়েছেন, এটার উপযুক্ত মনে করেছেন, সেই সমস্ত জায়গা থেকে আজকের দিনে আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ।
প্লিজ স্যার এক্সট্রা করুন, স্যার আপনি অ্যাকসেপ্ট করুন। ছোট্ট একটু টোকেন অফ লাভ। এই আমি যেতে পারলাম না কিন্তু ঠিক আছে নাও। আমরা যেতে পারছি না, আপনারা দিয়ে দেন। ঠিক আছে ছবিটা কেউ তুলছো কি? আমরা আবার এখন ঝান্ডা হোটেল, সকাল থেকে শুরু করেছিলাম, ঝান্ডা তুলেছিলাম, রাত সন্ধ্যাবেলায় ঝান্ডা আমরা বন্ধ করলাম। এখানে আমরা লাল চা খাবো, ঝান্ডা তুলেছিলাম, এবার ঝান্ডা নামাচ্ছি। সংসারের তার মাঝে অনেক কিছু ঘটেও গেছে, আমাদের অনেক কিছু ঘটে গেছে, অন্ধকারে রেকর্ড করতে পারিনি, এগুলো দেখানো সম্ভব নয় আমাদের। গলা টলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, চা খেয়ে হ্যাঁ বাড়ি বাড়ি গলাটা ভালো করে তারপর। তো এখানে আমাদেরকে পনির চপ দিয়ে দিয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এবার আমরা রওনা দেবো। তো পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তো আমরা বাঁকুড়া পৌঁছে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। দাঁড়াও আমি বেরাই, আসি আসি। গুড নাইট সবাইকে। আটকে গেছি আমি, দাঁড়াও। বাই বাই মনোজ স্যার, বাই 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 বাই, গুড নাইট সবাইকে। সারাদিন অনেক আনন্দ করেছি, খুবই ভালো কাটিয়েছি আজকের দিনটা, খুব মনে পড়বে পরে গিয়ে জানি। সো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর আজকের জন্য এখানেই ব্লগ শেষ, টাটা বাই বাই।